হ্যালো প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। দেখো, আজকে আমরা যে চ্যাপ্টার করতে যাচ্ছি তার নাম হচ্ছে বর্ণমালা সংক্রান্ত সমস্যা, প্রবলেমস বেসড অন অ্যালফাবেট। দেখো, এই চ্যাপ্টার পুলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হতে পারে রেল পুলিশ, হতে পারে ওয়েস্ট বেঙ্গল, হতে পারে কলকাতা পুলিশ। দেখো, এইটা খুবই সহজ এবং খুবই সুন্দরভাবে আমরা এই ক্লাসে কমপ্লিট করব। দেখো, অ্যাকচুয়ালি এখান থেকে যে কোশ্চেনগুলো হয় সেটা হচ্ছে আমাদের অ্যালফাবেট থেকে। আমাদের অ্যালফাবেট কতগুলো আছে টোটাল? দেখো, সাম টোটাল অ্যালফাবেট কতগুলো? 26টি। আচ্ছা, এবার দেখো 26টা আমরা লিখে ফেলি। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, নেক্সট এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি, নেক্সট ডাব্লিউ এক্স ওয়াই জেড। দেখো, আমরা নাম্বারিং করব। এ প্রথমে আছে এই জন্য এ কে মনে করব 1, দ্বিতীয় পজিশনে বি আছে এই জন্য বি কে মনে করব 2, 3 নাম্বার 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। এবার দেখো, এই যে আমরা ক্রমটা লিখে ফেললাম, এই ক্রমটা কি বলতো? ইংরেজি বর্ণমালার ক্রম। দেখো, এটা কিন্তু ক্রম। এবার একটা জিনিস কল্পনা করো, আমরা ভালো করে শিখবো যে এ বি সি ডি ই এফ জি, অর্থাৎ এ থেকে আমি জেডের দিকে যাচ্ছি। যখন দেখো সাপোজ এ বি সি ডট ডট জেড আছে, যখন আমরা এই দিকে যাব তখন এটাকে আমরা কি বলবো? ডান দিক। যখন জেড থেকে এ বি সি এর দিকে আসবো তখন আমরা কি বলবো? বাঁ দিক বা বাম দিক। দেখো, এই ক্রমের ক্ষেত্রে যখন আমরা এ বি সি ডি ই এফ, আমরা কোন দিক বরাবর যাচ্ছি? আমরা যাচ্ছি ডান দিক বরাবর। যখন বলা হবে যে আর কিউ পি ও এন, অর্থাৎ জেড থেকে এর দিকে, তখন আমরা কি বলবো? বাম দিক বরাবর। ক্লিয়ার? এবার দেখো, এটা হচ্ছে আমাদের ইংরেজি বর্ণমালার ক্রম। এবার এইখান থেকে কেমন ধরনের কোশ্চেন হয়? ধরো বলতে পারে যে 13তম বর্ণ কোনটি? কোনটা হবে দেখো তো? এম। যদি বলা হয় যে 17তম বর্ণ কোনটি? 17তম কোনটা আছে? কিউ। বলা হলো যে এ থেকে ডান দিকে 5 নম্বর বর্ণ কোনটি? এ থেকে ডান দিকে, ডান দিক অর্থাৎ এই দিকে, একে আমরা কাউন্ট করে নিয়েছি। এরপরে কি আছে? বি, 1 2 3 4 5, কোনটা হবে? এফ হবে। ক্লিয়ার? এমন ধরনের কোশ্চেন থাকবে। দেখো, এইটা কিন্তু সঠিক ক্রম, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইংরেজি বর্ণমালার ক্রম। এই ক্ষেত্রে আমরা এ বি সি ডি ই কোন দিক বরাবর যাচ্ছি? ডান দিক। যখন বলবো যে এইচ জি এফ ই ডি, অর্থাৎ উল্টো দিক বরাবর আসবো, তখন কি বলবো? বাম দিক। ক্রমটা ভালো করে বুঝে গেছো? আচ্ছা, এই ধরনের কোশ্চেন থাকবে যে 5তম বর্ণ কোনটি? কোনটা হবে? ই। যদি বলা হয় যে 20তম বর্ণ কোনটি? দেখো, ইংরেজি বর্ণমালার এটা বলা থাকবে যে ইংরেজি বর্ণমালার 20তম বর্ণ কোনটি? কোনটি হবে? টি। এমন বলা হতে পারে যে ইংরেজি বর্ণমালার 20-র বাম দিকের 8তম বর্ণ। দেখো, ইংরেজি বর্ণমালার 20-র বাম দিক অর্থাৎ এই দিক 8তম, 20কে কাউন্ট করব না। 1 2 3 4 5 6 7 8, কোনটা হবে? 12। কোনটা হবে? 12। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরেকটা নিয়ম শিখবো, সেটা হচ্ছে যে ইংরেজি বর্ণমালার বিপরীত ক্রম। আচ্ছা, ইংরেজি বর্ণমালার বিপরীত ক্রম অর্থাৎ এখানে আমরা এ থেকে জেড লিখেছি, বিপরীত ক্রম কী হবে? আমরা জেড থেকে এ লিখবো। তারা দেখো, এটা মিটে দিচ্ছি, এটা ভালো করে সবাই নোট করে নিও পজ করে। আচ্ছা, যদি বলা হয় যে ইংরেজি বর্ণমালার বিপরীত ক্রম, সেক্ষেত্রে আমরা কী করব? দেখো, যদি বলা হয় যে বিপরীত ক্রম, তাহলে আমরা এ থেকে শুরু করব। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। দেখো, বিপরীত ক্রমের ক্ষেত্রে জেড হচ্ছে 1 নম্বর। এটাকে আমরা কি বলছি বলতো? ইংরেজি বর্ণমালার বিপরীত ক্রম। বিপরীত ক্রম অর্থাৎ উল্টো।
দেখো সেক্ষেত্রে জেড হয়ে যাবে 1, ওয়াই 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। সেক্ষেত্রে দেখো জেড হয়ে যাবে আমাদের এক নম্বর পজিশনে, আর এ হয়ে যাবে 26 নম্বর পজিশনে। দেখো এই ক্ষেত্রে বলে দেওয়া থাকবে যে ইংরেজি বর্ণমালার বিপরীত ক্রম। যখনই বিপরীত ক্রম বলা হবে তখন আমরা এইভাবে সাজিয়ে নেব। সেক্ষেত্রে যদি বলা হয় যে 20তম বর্ণ কোনটা হবে? জি। ওকে, যদি বলা হয় যে 20তম বর্ণের ডান দিকের তৃতীয় বর্ণ, তাহলে 20তম বর্ণ জি, জি এর ডান দিকে তৃতীয় বর্ণ 1, 2, 3 কোনটা হবে? ডি হবে। এইভাবে কোশ্চেন থাকবে, এর বাইরে কিচ্ছু থাকবে না। দেখো আলফাবেট বেসড অন প্রবলেমস, দেখো প্রবলেমস বেসড অন আলফাবেট। অ্যাকচুয়ালি বর্ণমালা সংক্রান্ত সমস্যা এই বর্ণমালার শ্রেণী নিয়েই আসে, যে বর্ণমালার অবস্থান। তোমাকে বলে দেওয়া থাকবে যে ইংরেজি বর্ণমালার 20তম বর্ণের ডান দিকের অষ্টম বর্ণ কোনটি? ওটা তো হবে না, কারণ 20-র সঙ্গে 8 যোগ করলে কত হবে? 28 হয়ে যাবে, আছে 26টা। এমন হতে পারে যে 11তম বর্ণের বাম দিকের তৃতীয় বর্ণ কোনটি? এরকম কোশ্চেন থাকবে। অ্যাকচুয়ালি কী বলো তো, যে আমরা অবস্থান বের করছি কার? আলফাবেটের। আলফাবেট আমরা দুভাবে সাজাতে পারি, একটা হচ্ছে তোমার এ থেকে জেড অবধি, একটা জেড থেকে এ অবধি। এই ক্ষেত্রে ডান দিক বলতে কি বলো তো? ডান দিক এদিকে যাবে আর বাম দিক এইভাবে কাউন্ট হবে। বোঝা গেছে? আশা করি প্রত্যেকের ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা কয়েকটা প্রবলেমস করব। দেখো এগুলো নোট করে নাও, কেমন? ধরো একটা প্রশ্ন আছে যে ইংরেজি বর্ণমালার আচ্ছা 15তম বর্ণের বাম দিকে পঞ্চম বর্ণ কোনটি? দেখো আমাদের প্রথমত এবিসিডি লিখতে হবে, ABCDE FGHIJKLMNOP। আচ্ছা আর লিখতে হবে না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এভাবে লিখতে হবে। ওকে, কি বলা আছে? ইংরেজি বর্ণমালার 15 কোনটা আছে? ও আছে 15তম বর্ণের বাম দিক অর্থাৎ উল্টো এই দিকে পঞ্চম বর্ণ 1, 2, 3, 4, 5 কোনটা হবে? অপশন জে হয়ে যাবে, জে। এরকম ধরনের কোশ্চেন থাকবে। শোনো, আমাদের যে সবথেকে ফেমাস বুক সুবীর দাস, এটা খুবই গুরুত্বপূর্ণ বই। এই বই থেকে যতগুলো তোমাদের রিজনিং প্র্যাকটিস রয়েছে আলফাবেটের, আমি সমস্তটা শর্ট করে দেব। তোমরা প্লেলিস্টে গিয়ে এই বর্ণমালা সংক্রান্ত সমস্যা সুবীর দাস, ওই প্লেলিস্টে ওখানে যাবে, প্রথমে এই থিওরি ক্লাসটা পেয়ে যাবে। থিওরি ক্লাসের পর যতগুলো তোমার কোশ্চেন রয়েছে প্র্যাকটিসে সুবীর দাস বইয়ের, আমি সমস্তটা ওখানে করে দেবো, তোমরা ওখানে পরপর দেখতে পারো। যাক, আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।